إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال الله تعالى يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وقال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله سبحانه وتعالى شكر জাল্লা জালালু আমাদেরকে এই চরম অনাবৃষ্টি খরা চলাকালীন সময় আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়ে আল্লাহর ঘরে আসা বসা এবং জুমার গুরুত্বপূর্ণ খুতবায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করছি, বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম আমাদেরকে পাঠিয়েছেন, যে কোরআন আমাদের সামনে এখনো জীবন্ত। আমাদের আল্লাহ তাআলা ভিক্ষুক বানান নাই, সর্বহারা করেন নাই, আমাদেরকে এমন উম্মত বানান নাই যে আমাদের নবী আমাদের কিছু বলে যাননি, আমাদের কিতাব যেটা ছিল সেটা বিকৃত হয়ে গেছে, এরকম সর্বহারা আল্লাহ তাআলা আমাদেরকে করেন নাই। আমরা সৌভাগ্যবান জাতি, যার ঘরে এখন আল্লাহ রাসূলের উপরে যে অবতীর্ণ কোরআন, সেই কোরআন এখনো বহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে কোরআন ছিল, একজন রিকশাওয়ালার ঘরের কোরআন একই রকম আছে, সুবহানাল্লাহ। অথচ এইটা পূর্ববর্তী উম্মতের এখন আর বলতে পারবে না যে ঈসার কাছে যে কিতাবটা ছিল, আমি হিন্দু, আমি বাইরেন, আমি অন্য কোনো খ্রিস্টান জাতি, আমি পোপ, আমার কাছে ঈসা আলাইহিস সালামের হুবহু কিতাবটা আমার কাছে আছে, দাবি করতে পারবে না। 500 বছর আগে হিন্দুদের মহাভারত, গীতা, জিন্দাবিস্তা, অন্যান্য ধর্মের কিতাবগুলো এখনো আমাদের পূর্ববর্তী ঠাকুরদের ঘরে যেটা ছিল, আমার ঘরে সেটা আছে। পৃথিবীর কোনো ধর্মের লোকে বলতে পারবে না, কারণ কোন ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মুখস্থ করার জন্য যে হাফেজ লাগে, এই হাফেজদের নিয়ামত আল্লাহ তাআলা কোন কিতাবে দেন নাই, সুবহানাল্লাহ। এটা পৃথিবীতে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল কোরআনের জন্য আল্লাহ তাআলা এই জীবন্ত মুজিজা হিসেবে বানিয়ে রেখেছেন। পৃথিবীর রিকশাওয়ালার ঘরে, ঠেলাওয়ালার ঘরে, অসহায় দিনমজুরের ঘরেও কোরআন মুখস্থ করা 6266 আয়াতের একজন হাফেজ, একজন সুন্দর কারিগর, কোরআনের একজন আবৃত্তিকারক এখন খুঁজলে হাজার হাজার পাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বহারা করেন নাই। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন ছিল, সেই হুবহু একই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, আমালিশ শাইতান অর্থ হলো শয়তানের কর্মকাণ্ড। তো আমরা জানি
আমিলুস সলিহাত। কোরআন আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ অর্থাৎ সৎ কাজ। এখানে জানতে পারলাম আমারও শয়তান কার কাজ? শয়তানের কাজ। বাংলায় যেটাকে বলি শয়তানি, বাংলা বলে এটা কি হবে? শয়তানি কাজ করিস না, মানুষ এটাকেই বলে। আল্লাহ তাআলা যেন বলতে চাচ্ছেন, হে মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, শুধু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন ঈমান আনার পর তোমার ঈমানের দাবি হলো যতগুলো মাদক জাতীয় জিনিস আছে, এই মাদক বস্তু থেকে মাদক যতগুলো আছে, গাম হোক, ট্যাবলেট হোক, পানীয় হোক, জর্দা হোক, গুল হোক, যে কোনো ধরনের মাদক দ্রব্য, এগুলো তোমরা বর্জন করো। এগুলো বর্জন করো। জুয়া, জুয়ার নামে যতগুলো ভার্সন আছে, ক্যাসিনো নামে হোক, জুয়া হোক, অন্য কোনো নামে হোক, আরবিতে হোক, হিন্দিতে হোক, নতুন কোনো মডেলে আসুক, যে কোনো ভাবে যত ধরনের জুয়া আছে সব ধরনের জুয়া তোমরা বর্জন করো। প্রতিমা, প্রতিমার নাম আমরা কি দিছি? ভাস্কর্য। এটা এখন আধুনিক নাম, জায়েজ নাম, এটার জন্য কেউ কিছু আমরা মনে করি না। কিন্তু মূর্তি বলা হয়, সবার গায়ের মধ্যে ঘৃণা আসে, গা রেড়ে করে ওঠে। হ্যাঁ, মূর্তি, এটা তো করা যাবে না। মূর্তি পূজা মানে হলো এটা হারাম কাজ। কিন্তু যদি বলা হয় ভাস্কর্যের প্রতি সম্মান প্রদর্শন, কেউ কি কিছু মনে করে? অথচ মূর্তি পূজা যে জিনিস, ভাস্কর্যকে সম্মান প্রদর্শন একই জিনিস। মূর্তি পূজা, মূর্তি হলো বাংলা, পূজা হলো হিন্দিতে। মূর্তি পূজা করলে ঘৃণা লাগে, নাক ছিটকানো হয়, গায়ের মধ্যে হেরে করে ওঠে। ইমানদার যদি থাকে, হঠাৎ মুসলিম হয়, সে জিহাদে বাইরে যেতে চায়, মূর্তি পূজা। কিন্তু যখন বলা হয় আসেন আজকে 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি আমরা একটা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করি, 1 মিনিট নীরবতা পালন করি, সম্মান প্রদর্শন করি, এই সময় কারো গায়ে হেরে করে ওঠে না, কারো ইমান আর জ্বলে ওঠে না, তখন ইমান মোমবাতির মতো নিভে যায়। অথচ দুটো একই জিনিস। আল্লাহ তাআলা বলেন এই জাতীয় ভাস্কর্য হোক, স্ট্যাচু হোক, যে নামই হোক না কেন, এগুলো তোমরা কি করে দাও? ত্যাগ করো, বর্জন করো। ফাজতানিবু। এরপরে লটারি, লটারি এটা নতুন ভাষণ। এখন আর লটারি আগের মতো কেউ হারাম মনে করে না। দেখুন, আপনি ভাগ্যটা যাচাই করে দেখুন, মাত্র কয় টাকা? 20 টাকা। আপনি মা বাবার সঙ্গে বাচ্চা পাবেন ফ্রি, মায়ের সাথে বাচ্চা ফ্রি। কি আজীব স্লোগান! মায়ের সাথে বাচ্চা ফ্রি। যে বিয়ে করতে যখন যায় কোন বিধবা মহিলা অথবা এই যে কোনো কারণে ডিভোর্স, যদি শোনে এর সাথে বাচ্চা আছে, নিতে যায়, তো আশানুল মাখলুক বাচ্চাওয়ালা মেয়ে বিয়ে করতে চায় না। কিন্তু গাড়িতে যখন বলছে মায়ের সাথে বাচ্চা ফ্রি, গাড়ির কাছে ভিড় জমায়। কোরআন বলছে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, ফাজতানিবু, এগুলো ত্যাগ করো, এগুলো দূরে থাকো, এগুলো বর্জন করো, ঘৃণার সাথে এগুলো থেকে দূরে থাকো। আমরা কি গাড়ি থেকে কাছে যাই না দূরে যাই? আল্লাহ বান্দা, এই জুয়া, এই লটারির নামে যখন গাড়িগুলো আসে, লটারি দাওয়াত নিয়ে যখন মাইকিং করে, আমরা কি দূরে থাকি, বিরক্ত হই, বর্জন করি, ঘৃণা করি, এই এলাকা থেকে দাঁড়িয়ে দেই, বলি না কেনা যাবে না, একটা তো শব্দ পর্যন্ত করে না, বরং আমার গাড়ির কাছে মুসলমান যায় ভিড় করে। আল্লাহ কি বললেন? জাতি কি করে? আল্লাহ বলছেন দূরে থাকো, জাতি বলছে না আমরা এর কথা মানবো না, আমরা বরং কাছে আসবো। কোথায় যাবো? কাছে আসবো। আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি সোজা কথাটা বুঝে যাও, যদি আমার হুকুমটা মেনে নাও, তাহলে তোমার সফল কাম হবে। তোমাদের যে ঈমান, সেই ঈমান আর অক্ষুণ্ণ থাকবে, এটা নষ্ট হবে না, এই ঈমান ছিন্ন হবে না, এই ঈমান অকেজ হবে না, এই ঈমান তোমার অচল হবে না। আর যদি না মানো, ঈমান থাকবে, তবে সেই ঈমান অচল ঈমান। টাকা থাকবে, সে টাকা অচল টাকা। আমার কাছে অনেকগুলো টাকা আছে মনে করেন, কিন্তু সরকার ঘোষণা করলো এত নাম্বার থেকে এত নাম্বার যে নোটগুলো আছে, এই টাকার ভিতরে কিছু ক্রমিক নাম্বার আছে। এই ক্রমিক নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত টাকাগুলো কি করা হলো? বাজেয়াপ্ত করা হলো। আর এটাকে বাতিল বলে। কি বলে? বাংলাদেশ ব্যাংক এই টাকা এত সংখ্যা থেকে এত সংখ্যা টাকাগুলো, নোটগুলো কি করলো? বাজেয়াপ্ত করলো। এবার আমার কাছে টাকা আছে না নাই? কই নাই? আছে তো টাকা, পকেট ভর্তি টাকা আছে তো, কিন্তু কি নাই? এর বৈধতা নাই। জানিয়ে যখন বাজারে যাবো, অচল টাকা, এত সালের এই নোটগুলো সব বাতিল। ভারতে কয়েক বছর আগে মোদী সরকার করছিল,
আছে সেই ঈমান কি ঈমান? অচল ঈমান। এই অচল ঈমান নিয়ে কবরের দিকে যাত্রা শুরু করেছে আমরা, কবরের যাত্রী। ও কবরের যাত্রীরা, তোমাদের যে ঈমান নিয়ে কবরের দিকে যাচ্ছ, এই ঈমান বড় অচল ঈমান। এই ঈমান কবরে প্রথম স্টেশনে ধাক্কা খাবে, এই ঈমান নিয়ে তুমি ওখানেই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফলতা চাও, পরকালে আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াতে চাও, জান্নাতের আশা করো, তবে তোমরা এই যে মদ, মাদক জাতীয় জিনিস, জুয়া, লটারি, প্রতিমা, ভাস্কর্য, বাঘের ছবি, নেতার ছবি, বাবার ছবি, যতগুলোকে তুমি সম্মান করো, এই চারটা কাজ থেকে বিরত থাকো। মনে থাকবে, মাদক জাতীয় জিনিস, প্রতিমা, এরপরে জুয়া এবং লটারি। আল্লাহ তাআলা সূরা মায়েদা 90 নম্বর আয়াতে কথাগুলো স্পষ্ট করে খুলে খুলে বলেছেন, কোনো ইঙ্গিতে বলেন নাই। আপনারা কি ইঙ্গিত মনে করছেন না সরাসরি পাইছেন? সরাসরি। এখন আমাদের দায়িত্ব কি? অন্তত এবছর অন্তত লটারিতে কিনি, যদি মায়ের সাথে বাচ্চা পেয়ে পাই, যদি পালন কার্ডটা পাইয়ে যায়, যদি ট্রাক্টরটা পাই, যদি 2 লাখ টাকা 200 সিসি হুন্ডাটা পাইয়ে যায়, আগের বছর তওবা করবো, অথবা হুন্ডাটা পাওয়ার পরে তওবা করবো। তাহলে আল্লাহ সবাই আয়াতের উপর ঈমান আনা হলো না কুফরি হলো? অস্বীকার করাকে কুফরি বলে, অমান্য করাকে কুফরি বলে। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন আমাকে মানার জন্য। আল্লাহ বান্দারা, আল্লাহ তাআলা দুনিয়ায় যত বিপদ দেন, এগুলো বান্দা কৃতকর্মের ফসল। বান্দা যখন মাসিয়াত বেড়ে যায়, বান্দার পাপাচার যখন বেড়ে যায়, সীমা অতিক্রম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের বৃষ্টি দেন, অ্যাসিডের বৃষ্টি দেন, পাথরের বৃষ্টি বর্ষণ করেন, ভূমিকম্প দেন, ভূমিধস দেন, জলোচ্ছ্বাস দেন, বায়ু ঝড় দেন, বিভিন্ন ঝড় এবং আযাব গজব দিয়ে বান্দাকে চান আল্লাহর দিকে আবার ফিরে আসার জন্য। আল্লাহ বান্দাকে আযাবে ধ্বংস করতে চান না। আল্লাহ প্রথম উদ্দেশ্য হলো বান্দা যাতে আল্লাহর শক্তিমত্তা দেখে আর পাপের কাজ বিরত রাখে, পাপ কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের উপরে এসে যায়, ভয় পেয়ে যায়। আমরা যখন বাচ্চা দুষ্টামি করে তখন আমরা কি বলি? যদি তুমি ঠিকমতো নামাজ না করো, তোমার আগামী দিন তোমার ব্যাগ কিনে দেবো না। যদি তুমি পরীক্ষা পাস করতে না পারো, তোমার সাইকেল কিনে দেবো না। যদি তুমি এখন অঙ্করা না করো, রাতেবেলা তোমার ভাত দেবো না। এই কথার উদ্দেশ্য কি ভাত না খাওয়াইয়া তাকে মাইরে ফেলানো? না, উদ্দেশ্য হলো সেজন্য অঙ্করা ঠিক মতো করে দেয়। আল্লাহ যদি জাহান্নামের কথা বলেছেন, বিপদের কথা বলেছেন, পূর্ববর্তী উম্মতদের দিকে ধ্বংস করার কাহিনী শুনিয়েছেন, এর একটা উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে পাথরে বৃষ্টি ধর্ষণ করতে চাই না, আগুনে বৃষ্টি দিয়ে পড়ে মারতে চাই না, বিকট শব্দ দিয়ে তোমাদেরকে হার্ট অ্যাটাক করে ধ্বংস করতে চাই না, ভূমি ধস করে তোমাদেরকে মাটির নিচে ধ্বংস করতে চাই না। কি চাইতে হবে? চাই তোমরা যেন সাবধান হয়ে যাও, আমার হুকুমটা মেনে নাও, তাহলে আমি তোমাদের ধ্বংস করবো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা তওবা করবা আর আমি তোমাদেরকে ধ্বংস করবো, এরকম তো আমি না। আমি তো রহমান, আমি তো দয়াশীল, আমি তো করুণাময়। তোমরা পবিত্র হও, তওবা করো, ইস্তিগফার করো। তওবা মানে আগে যে পাপের কাজটা ছিল সেখান থেকে ফিরে এসে আল্লাহর হুকুমটা মেনে নাও, এটা হলো তাওবা। যদি তোমরা তাওবা করো, যদি তোমরা ফিরে আসো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলাকে তুমি ক্ষমাশীল হিসেবে পাবে। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন সাইয়্যাতিহিম হাসানা, এর অর্থ হলো তোমরা যখন তাওবা করবে, পাপের কাজ থেকে ফিরে আসবে, তোমাদের একটা বোনাস হলো এতদিন যত পাপের কাজ করেছিলা, মনে করেন 5,000 অথবা 10 লক্ষ পাপের অঙ্ক বসছে। কয় লক্ষ পাপ করছি? 10 লক্ষ পাপ করছি। 30 বছর বয়সে যৌবনের সময় অনেক টিজিং করছি মেয়েদেরকে, মেয়েদের নামে কলঙ্ক করছি, বাঙ্গালি দিয়েছি, মুরব্বীদেরকে কষ্ট দিয়েছি, ঠিক মতো নামাজ পড়ি নাই, সুদের সাথে লেনদেন করছি, এরকম বিভিন্ন পাপাচার করতে করতে আমার পাপের সংখ্যা কত হয়েছে? 10 লক্ষ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন যে আমি তোমাদের এই তাওবা করার কারণে এত খুশি হইলাম, এই 10 লক্ষ পাপকে নেকি দিয়ে বদলাই আমি ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, বাদলা ইউবাদদিলু মানে হলো পরিবর্তন করে দেওয়া। তাওবাকারী বান্দাদের উপর আল্লাহ তাআলা এত খুশি হন, পিছনের পাপটাকে মুছে দেবেন না। কি করবেন? ওই পাপের সমান সংখ্যক যে কাজগুলো আমি কোনোদিনও করি নাই,
পড়ে, এখন সে চোখের পর্দা করে, ঘরের মেয়েদেরকে শরীরে পর্দা করায়, নিজে চোখের পর্দা করে। পুরুষদের পর্দা কি? চোখের পর্দা। পুরুষদের পর্দা কি? চোখের পর্দা। নিজের চোখের পর্দা করে, কণ্ঠের পর্দা করে, ফেসবুকের মধ্যে পর্দা করে, মেয়ের সাথে ছেলেদের অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে না। আর ঘরের যারা আছে অধীনস্থ মেয়েরা তাদেরকে শরীরের পর্দা করায়, তাদের চোখের পর্দা করায়, তাকে রূপের পর্দা করায়। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াত। এরপরে সূরা নূর 31 নম্বর আয়াতে বলে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই বান্দাগণ তোমরা সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। তাহলে তওবার অর্থ কি? পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। আগে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না, করলেও বাড়ি বসে পড়তাম, এখন থেকে কোথায় পড়বো? মসজিদে। তাহলে আমি তওবার উপরে অটল আছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তওবা হয় না। তওবা হলো চরিত্র বদলানোর নাম। তওবা কিসের নাম? চরিত্র বদলানোর নাম। আগে নামাজগুলো ঠিকমতো আদায় করতাম না, ধীরে সুস্থে পড়তাম না, তাড়াহুড়ো করে পড়তাম। যেদিন থেকে তওবা করছি সেদিন থেকে আমার নামাজটা লম্বা হলো। আমি ছোট ছোট সূরা পারি, বড় সূরা পারি না, কিন্তু আমার দায়িত্ব হলো এক রাকাতের মধ্যে একই সূরা বারবার পড়ে পড়ে আল্লাহকে দেখানো। মানে আমি তো বড় সূরা পড়তে পারি না, তোমার সামনে বেশিক্ষণ দাঁড়াইতে পারি না, আমি এই ছোট সূরাটাকে বড় করে জোড়া দিয়ে দিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমার গোলাম হিসাবে সাব্যস্ত করলাম। মালিক কি বলে দোয়া করবো না, আমি তো দোয়া পারি না, আমি বাংলায় দোয়া করতেছি, মালিক তুমি আমাকে মাফ করে দিও। কোটি কোটি জিন ফেরেশতা আর মানুষের সামনে আমাকে হাসরের ময়দানে লজ্জিত করবে না, আমাকে অপমানিত করো না, মালিক আমার মাফ করে দিও, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। এই দোয়া করার অনুমতি, লম্বা লম্বা নামাজ পড়ার অনুমতি এক চেতনা তার নিকট তৈরি হবে, তখন বোঝা যাবে সে এখন তওবার উপরে কি আছে? অটল আছে। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 14 নম্বর আয়াত আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এখানে আফসোস করে প্রশ্ন করছেন যে তারা কি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে না? এরকমই চলতেই থাকবে। আগে ওয়াদা খেলাপ করতো, এই যে আপনাকে টাকা দিয়ে দিছি, সোমবার চলে গেছে, বৃহস্পতিবার হয়ে গেছে, বলছে এই কালকে দেব। এই যে ওয়াদা খেলাপ করে তার মধ্যে কোনো অনুশোচনা হয় না। এই অভ্যাস তার 50 বছর ধরে চরিত্র। কি চরিত্র? ওয়াদা খেলাপ। আরবিতে বলে ওয়াদা খেলাপ, অঙ্গীকার ভঙ্গ করা। এই 50 বছর বয়সে এই অভ্যাস বদলায় নাই। কিন্তু যেদিন শুনছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সেদিন ছিল শুক্রবার জুমার দিন। খুতবার মধ্যে শুনলাম যে আমার এই পদপ্রয় দূর করতে হবে, শনিবার থেকে নাই, বরং আজকে শুক্রবার থেকে যত ওয়াদা দেব সব ওয়াদা যদি রাখতে পারি তাহলে বোঝা যাবে আমি আসলে মুমিন, আমার তওবার উপরে আমি অটল আছি। আর নাহলে শোনার পর সন্ধ্যার সময় আবার বলছে যে কই আজকে আপনার টাকা দেওয়ার কথা ছিল, দেন এখন বলছে সরি রবিবার দেব। এই আমার ওয়াদা ভঙ্গ করা, এটা বোঝা গেল সে আসলে তওবা অন্তর থেকে করে নাই। তার ঈমান পরের ঈমান, তার ঈমান মুখের ঈমান নয়। বুকের ঈমান আর মুখের ঈমান ভিন্ন ঈমান। বুকের ঈমান, মুখের ঈমান। এখন মুসলমানের বুকের ঈমান কোথায় চলে আসছে? মুখের মধ্যে। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে না? তারা কি আগের মতই থেকে যাবে? তারা কি আগের মতই নিয়ন্ত্রণহীন থাকবে? আল্লাহু গফুরুর রহিম ওয়া ইস্তাগফিরুনা, এবং সে কি ক্ষমা চাইবে না? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আপনাদেরকে, তারা কি তওবা করে ফিরে আসবে না? ইসলামের উপর আসবে না? ঈমানের উপর আসবে না? ওয়া ইস্তাগফিরুনা, এবং নিজের পাপের জন্য কি তার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, এর একটা রহস্য। এই কথা বলার উদ্দেশ্য, তারা কেন ক্ষমা চায় না, তারা কেন ফিরে আসে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো আগে থেকে ক্ষমা করার জন্য বসে আছেন, আর তারা অথচ এখন উঠে দাঁড়ায় না। আল্লাহ ত্রাণ দেওয়ার জন্য কোন নেতা অথবা কোন চেয়ারম্যান ত্রাণ দেওয়ার জন্য চেয়ারে বসে আছে, কিন্তু কেউ তার কাছে ত্রাণ নেওয়ার জন্য যায় না। অথবা কে? চেয়ারম্যান নয় জাতি। আল্লাহ ঘোষণা দেখেন এখানে সূরা মাইদার 14 নম্বর আয়াত আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি তওবা করে ফিরে আসবে না? ওয়া ইস্তাগফিরুনা, এবং মাফ চাইবে না? আল্লাহু গফুরুর রহিম। যেন আল্লাহ বলতে চান আমি আকাশে বসে আছি তোকে ক্ষমা করার জন্য, আমি আকাশে উপরে বসে আছি তোকে মাফ করার জন্য, আমি আকাশে বসে আছি তোকে ক্ষমা ডাক শোনার জন্য অপেক্ষা করি, কিন্তু তুই তো ডাক দাও না। কথাটা কেমন দেখে, ওজন কত? শেষে এই কথা তো না বললে হইতো আল্লাহু
কতগুলো ছিল দেখেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি ক্ষমা চাইবে না এবং ফিরে আসবে না? এটা প্রশ্ন হয়ে গেছে না? এটা তো বুঝে ফেললাম, এই ছেলেকে এখন ঘরে ঢুকবে না, সন্ধ্যা হয়ে গেছে, সন্তানটা কি হচ্ছে এদিকে, আমাকে আপনার ঘরে ডাকে, এখনই দরজা বন্ধ করে দেবে, ওরা কি এখন খেলতেই থাকবে, আমাকে ঘরে আসবে না? এর মানে কি? তাড়াতাড়ি ঘরে আসো। আল্লাহ যে পুরস্কার বললেন, তারা কি তওবা করবে না, আল্লাহর কাছে মাফ চাইবে না? এই কথা আমরা বুঝছি না যে আমাদের এখন কি করতে হবে? তওবা করতে হবে, মাফ চাইতে হবে। কিন্তু পরের কথা ওজন দেখেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ যখন বুঝাইতে চান, হতাশ হয়ে যাস না, নিরাশ হইস না, আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য অপেক্ষা আছি, কিন্তু তুই তো ক্ষমা চাও না। শেষের কথাটা রহস্য, আমি আগে থেকে ক্ষমা করার জন্য প্রস্তুত, তুই তো ক্ষমা চাও না, তুই তো ফিরে আসো না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। কয়টা? ক্ষমা করে দেবেন, অপরাধগুলো মাফ করে দেবেন, পরে আবার দয়ার চাদর দিয়ে তোকে কোলে চড়াই দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম ৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, পুরোপুরি পরিশুদ্ধ হয়ে যাও, যেমন ভাবে মাফ চাওয়া উচিত, তওবা করা উচিত, পুরোপুরি ফিরে আসো। তুমি অপরাধমূলক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছো, গোপন ব্যবসার সাথে জড়িত আছো, দালাল ব্যবসার সাথে জড়িত আছো, বিভিন্ন অবৈধ লেনদেন করো, এগুলো থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন তাওবাতান নাসুহা। নাসুহা মানে হলো যে তওবা করার পর আর কোনো ফাঁকফোকর থাকবে না। তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ, একদম আল্লাহ তার কাছে নিবেদিত হওয়া, যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ওই পথ থেকে ফিরে আসলাম। আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরকম 100 বার তওবা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা বলেন আশা করা যায়, আসা রাব্বুকুম, আশা করা যায় তোমার রবের কাছে তোমার জন্য একটা ব্যবস্থা আছে। সেটা কি? তোমার যে ছোট ছোট পাপগুলো করছো এতদিন, এগুলো ক্ষমা করা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এরপরে জান্নাতে তো অপরাধীরা ঢুকবে না, জান্নাতে ঢোকানোর আগে আল্লাহ তাআলা কি করবেন? ফ্রেশ করে দেবেন। কোন দামি মজলিসে, কোন সংসদ ভবনে অথবা উন্নত মানের কোন অনুষ্ঠানে ময়লা কাপড়, পায়ে কাদা, কাঁচা দেওয়া, এই অবস্থা কি ঢোকা যায়? কেমন ঢুকতে হবে? যদি সে দাওয়াত পায়, তার প্রথম কাজ কি? ময়লা কাপড় চেঞ্জ করতে হবে, পায়ে কাদা ধুইতে হবে, দুর্গন্ধ থাকলে স্প্রে লাগাইতে হবে। আল্লাহ তাআলা বলেন এখানে রহস্য দেখেন, আল্লাহ তাআলা সুন্দর রহস্যময় আয়াত দিয়েছেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাকে আল্লাহ তাআলা আগে গুনাহ থেকে পবিত্র করবেন, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এরপর পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় অপরাধ বোঝার পর, বুঝে শুনে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে ব্যক্তিরা তওবা করবে, ওই তওবার বরকত থাকবে, তাদের শেষ ঠিকানা, শেষ পরিণাম কি? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঢোকানোর আগে যে ছোট ছোট পাপগুলো আছে, এটা আল্লাহ তাআলা কি করবেন? পরিষ্কার করে নেবেন। এটা আল্লাহর ওয়াদা। এই কাজ, এই কাজ দায়িত্ব কার? আমাদের দায়িত্ব কি? তাওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 17 নম্বর আয়াত, ইন্নামা তাওবাতু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের তাওবা সত্যিকারের তাওবা হবে। সবার তাওবা সত্যিকারের তাওবা না। এই আয়াত দিয়ে প্রমাণ হয় তাওবা কত প্রকার? দুই প্রকার, মিথ্যা তাওবা, মিথ্যা তাওবা এবং সত্যিকার তাওবা। ইন্নামা তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। সত্যিকার তাওবা হলো তাদের তাওবা যারা ভুলে অথবা না জেনে, জানার পর যেটা হয় এটা ভুলে হতে পারে, আর যে জাইনা বারবার করতে থাকে, সংশোধন হওয়ার পরেও, সংশোধন করার পরেও সে থামে না, এটাকে ভুল বলেন, এটা হলো অপরাধ। অপরাধ আর ভুল কাকে বলে বুঝেন? নিজে জানে, আরেকজনকে আরেকজন পাশে তার সতর্ক করে দেয়। একটা উদাহরণ দিয়ে দেখেন, ইমামের ভুল হইছে, তো মুসলিমের দায়িত্ব কি বলা? লোকমা দেবে কি বলে? সুবহানাল্লাহ। সবাই বলে না যে ইমামের ভুল হলে কি বলে লোকমা দেবে? এটা শিখছেন? সুবহানাল্লাহ। আমাদের এই কথা আলোচনা শিখিয়েছে আপনাদেরকে। তো এই সুবহানাল্লাহ বলার পরও ইমাম এই সংশোধন হয় না, সে ভুল করতেই থাকে। 4 রাকাত নামাজে 4-5টা ভুল করে, তো বারবার
ভুল সংশোধন হয় না, এবং প্রত্যেক রাকাতে নামাজে যদি ভুল করতে থাকে, এটা কি তার ভুল হিসেবে ধরা হবে, না সে আপনাদের নামাজ নষ্ট করার জন্য অপরাধ করতেছে? তার নিয়ে বসবেন কিনা? আর যখন সে সংশোধন হয়ে যাবে নামাজের ভিতরে এবং সেটা সাও করবে, তখন আমরা এটাকে ধরবো কি ভুল। কিন্তু যে ইচ্ছাকৃতভাবে করে, কারণ কোনো অপায় কাজ হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বললো কাজ হয় না, তখন বুঝতে হবে এটা তার ভুল নয়, এটা সে ইচ্ছাকৃতভাবে আপনাদের নামাজ নষ্ট করতেছে। এবার আসেন তাহলে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জানে শুনে এবং নবীরা সতর্ক করে, ইমামরা সতর্ক করে, আলেমরা সতর্ক করে, তারপর সুদের ব্যবসা ছাড়ে না, নিজ স্ত্রীকে টাইট বোকা ছাড়ে না, যুবতী মেয়েদের পাতলা জর্জেট ওড়না ছাড়ে না, স্টার জলসা যতগুলো জলসা মলসা আছে এগুলো একটাও দেখা বাদ দেয় না, নিজে ইচ্ছা মতো আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, কুচ্চারণা করে, মিথ্যা সাক্ষ্য দেয়, মামলাবাজি করে করে নিজে পেট চালায়, অন্যায়ের বিরুদ্ধে মামলা করে, মামলা করলেই তার টাকা আসে। এই ধরনের অপরাধ করার পর যে সংশোধন হয় না, পিছনে থেকে বলার পরও সাবধান হয় না, এটাকে ভুল বলে। এটা কি বলে? অপরাধ। এটা কি অপরাধ। কিন্তু যে ব্যক্তি না জেনে একটা ভুল করে ফেলছে, কি বলার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ, এটা ভুল, আমি আজকে টাকা করবো না, এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তি কি করছে? ভুল করছে। ভুল করা বসে মাফ চাইছে আল্লাহর কাছে, ধরা পড়ছে। আল্লাহ তাআলা বলেন সূরা বিজাহালাতিন, বিজাহালাতিন জাহালাতের সাথে, না জেনে যে কাজটা করছে এটাকে আরবিতে বলে জাহালাত। কি বলে? জাহিলিয়াত। জাহিলিয়াত মানে হলো মূর্খতা, অজ্ঞতা। তো আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন বিজাহালাতিন, ভুলের অজ্ঞতার সাথে, না জানার কারণে যে ভুলটা হয়ে গেছে। এরপরে সে কি করলো? সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সে তওবা করেছে, না জেনে করছে। ওই গণকের বাড়ি গেছিলাম, ওই সময় আমি জানতাম না, আমার দাদি আমার নানি এরা সবাই মিলে আমার পাঠাইছে, গণকের বাড়ি গেছি। কিন্তু হুজুর যখন বললেন গণকের বাড়ি গেলে কুফরি কাজ, যে গনে আরেকজনের হাত কপাল ভাগ্য, সে কাফের হয়, মুসলমানদের কবরস্থানে দাফন করা যায় না, 40 দিন পর্যন্ত যে গণকের বাড়ি যাবে তার কোনো ইবাদত করবে না, সে বেঈমান অবস্থায়, কাফের অবস্থায় মাটিতে থাকবে। এই কথা যখন জানলাম আমি তওবা করছি, আল্লাহর কাছে মাফ চাইছি, আমি আর কোনোদিন গণকের বাড়ি যাব না। তাই এটা ভুল, এটা অপরাধ না। এরপর আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তো তাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে অপরাধ আর ভুল বুঝতে পারছি, ঠিক না? ভুল কোনটা? যেটা ভুল ধরে দেওয়া হয়, সে সাবধান হয়ে যায়, সংশোধন হয়, আর ওই কাজটা করে না। যদি কখনো আমার হয়, আমার তওবা করে, আমার যদি তওবা ভাঙে, আমার তওবা করে। শয়তানে কিন্তু ধোঁকা দেবে আপনাদেরকে। তওবা করার পর যদি আবার ভুল হয়, তো কি বলবে? এখন আর তওবা করার দরকার নেই, কয়বার তওবা করবি? বারবার তওবা করো, আর তওবা আমাদের মতো আয়াও ভাঙে যায়। তো এইটা শয়তানের ধোঁকা। বরং যতবার তওবা ভাঙবে, আমি আল্লাহর কাছে ততবার কান্নাকাটি করে আবার তওবা করব। এই শিক্ষা নবীজি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নিষ্পাপ নবী, যার কোনো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, 70 থেকে 100 বার তওবা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি দৈনিক 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করছেন। যার কোনো পাপ নাই সে করে 70 থেকে 100 বার, আর যে বান্দার পাপের কোনো সীমা নাই, পাপের কোনো হিসাব নাই, সে করে কয়বার? একবার আমরা করতে চাই না। আমরা অনেকগুলো আয়াত আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর ঈমান এনে অপরাধ থেকে বার তওবা করে আল্লাহ মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করেন, এবং এই মহা জাগতিক যে আযাবগুলো আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, এই আযাবের কোনো মোকাবেলা করা যাবে না। আযাব ফেরত নেবে আল্লাহ তাআলা শুধু একটা কারণে, সেটা কি? বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ আলাইহি ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বিল্লাহি ওয়া কাফা ওয়া সাল্লামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিমগণ, আমি আপনাদেরকে আযাবের কারণ, যে বিভিন্ন পাপাচার এবং এর থেকে তওবা করার জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো কোরআনে কারিমে দিয়েছেন সেই সম্পর্কে ধারাবাহিক কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা হাদিস আমি আপনাদের শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার জীবন চরিত্র ছিল নিষ্পাপ নবী, যার পাপ নাই, একটা পাপ নাই, একটা অপরাধ নাই। আল্লাহ তাআলা তার হৃদয়কে পবিত্র করছেন। সেই নবী দৈনিক আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা ইস্তেগফার করতেন, আর পা ফুলিয়ে ফেলতেন কাঁদতে কাঁদতে। শেষ রাতে নবীজি দীর্ঘ সময় দাঁড়িয়ে, কখনো এমন হয়েছে মাত্র 2 রাকাত নামাজে কাঁদতে কাঁদতে একই আয়াত বারবার পড়ছেন, একই আয়াত বারবার পড়ছেন, কাঁদতে রয়েছেন। তার কান্নার শব্দ হাদিসে আসছে ফুটন্ত পানি থেকে টকবকানি শব্দ হয়,
ফুটন্ত পানি পাতিলের মধ্যে দিলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে টকটক করে একটা শব্দ হয়, গড়গড় শব্দ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঁদতেন ফুপিয়ে ফুপিয়ে, নিষ্পাপ নবী যার কোনো পাপ নাই, সে কেন কাঁদছেন? আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার আজমত তার পরিচয়ের ভিতরে এত বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে জারজার হতেন, আর তার বুকের ভিতর থেকে এই ঘোরানো শব্দ আসতো, গড়গড়ের শব্দ হতো। আমাদের জন্য এরকম কান্নাকাটি করা দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। নিজের জীবনের দিকে তাকিয়ে আল্লাহর কাছে নিজেকে নত করে দিই। নিজের যৌবনের পাপ, বৃদ্ধ বয়সের পাপ, অপরাধ যে হয়ে গেছে, সেজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়া বান্দাদের এই কান্না, হৃদয়ের কান্না আল্লাহ শুধু দেখতে চান। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা থেকে ভালোবাসেন যে বান্দা ছোট বড় পাপ হয়ে যায়। পাপ হওয়া পাপ নয়, পাপ হওয়া পাপ নয়, পাপ করার পর অহংকার হয়, অহংকার করে বসে থাকা, তওবা না করা হলো বড় পাপ। ছোটখাটো পাপ যদি হয়ে যায়, এটা আল্লাহর কাছে ওই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন যে বান্দা তওবা করে, পাপ করে, তওবা করে। কিন্তু ওই বান্দাকে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না যে বান্দা পাপ করে কিন্তু কখনো আল্লাহর কাছে মাপ চায় না, নিজেকে ছোট হিসেবে ধারণা দেয় না। এই বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা ইস্তিগফার করে এই বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে খরা অনাবৃষ্টি থেকে মুক্তি দান করেন, বলুন আমিন। তাই আল্লাহ আমাদের অনাবৃষ্টি এবং এই মহাজাগতিক সমস্ত আযাব থেকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, বলুন আমিন। আমাদের যারা আত্মীয়-স্বজন মারা গেছে তাদের কবর আযাব মাফ করে দেন, বলুন আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন, বলুন আমিন। নির্যাতিত সমস্ত কারাবন্দী আলেমদেরকে মুক্তি দিয়ে দেন, বলুন আমিন। আল্লাহু আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু